শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমরা জারণ এবং বিজারণ সম্পর্কে জেনেছি। এখন আমরা সেম বিক্রিয়ায় কিভাবে জারক ও বিজারক আইডেন্টিফাই করব সেই জিনিসটা শিখব। আগের মতোই আমরা এদের জারণ সংখ্যা দিয়ে নিব। জারণ সংখ্যা দেওয়ার ক্ষেত্রে আমরা মনে রাখব যে পরমাণুগুলোতে অথবা অণুগুলোতে মুক্ত অবস্থায় থাকবে তাদের জারণ সংখ্যা 0। এই ক্ষেত্রে বিক্রিয়কের ক্ষেত্রে দেখা যায় জিঙ্ক মুক্ত অবস্থায় আছে, অতএব জিঙ্কের জারণ সংখ্যা হবে 0, এবার হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে 0। আর বাকি যে পরমাণুগুলো আছে তাদের জারণ সংখ্যা আমরা দিয়ে নিব। যেমন এখানে হাইড্রোজেনের +1, সালফারের +6, অক্সিজেনের -2, জিঙ্কের +2, সালফারের +6, অক্সিজেনের -2। এটা দেওয়ার পরে সেম আগের মতোই যে পরমাণুগুলোর জারণ সংখ্যা চেঞ্জ হবে না তাদের নিয়ে আমরা কথা বলবো না। যে পরমাণুগুলোর জারণ সংখ্যা চেঞ্জ হবে তাদের নিয়ে আমরা কথা বলবো। এই ক্ষেত্রে আমরা আবার লক্ষ্য করি যে বাম পাশে জিঙ্কের জারণ সংখ্যা 0, ডান পাশে জিঙ্কের জারণ সংখ্যা +2। আচ্ছা, তো এই যে সেম মৌলের মধ্যে দুইটা জারণ সংখ্যা কম্পেয়ার করে যার জারণ সংখ্যা বেশি হবে সেটা হবে জারক, যার জারণ সংখ্যা কম হবে সেটা হবে বিজারক। তো এই ক্ষেত্রে দেখো জিঙ্ক 0 থেকে +2 হয়েছে, এরপরে হাইড্রোজেন কী হয়েছে? হাইড্রোজেন হচ্ছে এই পাশে ছিল +1, বিক্রিয়কের ক্ষেত্রে এই পাশে ছিল +1, আর ডান পাশে এসে এদিকে হয়ে গেছে 0। তো এই ক্ষেত্রে আমি বলেছিলাম যার জারণ সংখ্যা বেশি সেটি জারক এবং যার জারণ সংখ্যা কম সেটি হবে বিজারক, সেম মৌলের মধ্যে। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো যে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন এখানে +1, হাইড্রোজেন 0, দ্যাট মিন্স বিক্রিয়কের যে হাইড্রোজেনটা ছিল তার জারণ সংখ্যা বেশি, অর্থাৎ এই ক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে জারক। জিঙ্ক 0, এ হচ্ছে বিজারক, এবং হাইড্রোজেন +1 অথবা 1+, এ হচ্ছে জারক। অর্থাৎ তোমাকে এখানে কিচ্ছু না, তুমি জাস্ট জারণ সংখ্যা লিখবা, জারণ সংখ্যা লিখে দেখবা যে কোনটার সেম মৌলের মধ্যে, অবশ্যই সেম মৌল হওয়া লাগবে, মানে জিঙ্কের সাথে আবার হাইড্রোজেনের কম্পেয়ার করা যাবে না, ঠিক আছে? জিঙ্কের সাথে জিঙ্কেরই কম্পেয়ার করতে হবে। বিক্রিয়কের জিঙ্কের কী অবস্থা এবং উৎপাদে জিঙ্কের কী অবস্থা। বিক্রিয়কে জিঙ্কের 0, উৎপাদে জিঙ্ক +2, এই দুইটা জিঙ্কের মধ্যে এই জিঙ্ক 2+ এর চার্জ বেশি এবং জিঙ্ক 0 এর চার্জ কম। জিঙ্ক 0 এর চার্জ যেহেতু কম, এ হচ্ছে বিজারক, এবং জিঙ্ক 2+ হচ্ছে জারক, ঠিক আছে? এখানে রুলটা আমরা আবার লক্ষ্য করি যে যার জারণ সংখ্যা বেশি সে জারক। যেমন বিক্রিয়কের ক্ষেত্রে H+ অথবা হাইড্রোজেন আয়নের জারণ সংখ্যা ছিল +1, যার হাইড্রোজেনের প্রোডাক্টের সাথে তুলনা করলে দেখা যায় ওখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা 0, দ্যাট মিন্স H+-এর জারণ সংখ্যা বেশি, অতএব এটি জারক। আর যার জারণ সংখ্যা কম সেটি হচ্ছে বিজারক, যেটা আমরা জিঙ্কের ক্ষেত্রে দেখতে পাই। আশা করি এই জারণ বিজারণের এই কনসেপ্ট থেকে তোমাদের MCQ কোশ্চেনগুলো অনেক ভালো মতো সলভ করতে পারবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে